হ্যালো সবাইকে। আজ আমি তোমাদের সাথে প্রায় প্রত্যেকের কাজে লাগার মতো একটা ভিডিও শেয়ার করছি। আমার হাতে যে ওয়্যারটা দেখা যাচ্ছে এটা আমার চার্জারের ওয়্যার। এই নির্দিষ্ট জায়গায় এই ওয়্যারটা নষ্ট হয়ে গেছে। তো শুধু আমার হাতে নয়, প্রত্যেকের বাড়িতে খুঁজতে গেলে এরকম 2-4টা ওয়্যার পাওয়াই যায়। কারো মোবাইলের চার্জারের ওয়্যার এভাবে নষ্ট হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, আবার কারো টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যানের ওয়্যারগুলো এরকম ড্যামেজ হয়ে যাচ্ছে। তো এই ড্যামেজ ওয়্যার থেকে যে কোনো সময় যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে, এটা আমরা সবাই জানি। আর সেই কথা মাথায় রেখে আমরা অনেক সময় সেলোটেপ দিয়ে কিংবা প্লাস্টিক দিয়ে ওই জায়গাগুলোকে কভার করে দিই ঠিকই, কিন্তু সেগুলো দেখতে ততটা ভালো লাগে না। আবার সেগুলো হয় টেম্পোরারি, কারণ হচ্ছে কিছুদিন পরই সেগুলো আবার নির্দিষ্ট জায়গা থেকে সরে যায়, তাই সেই জায়গায় আবার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো এই ধরনের সমস্যা থেকে পার্মানেন্টলি সমাধানের জন্য আজ আমি তোমাদের একটা ট্রিক্স দিচ্ছি কিভাবে আমরা সেই নষ্ট হয়ে যাওয়া ওয়্যারগুলো আবার বাড়িতেই রিপেয়ার করতে পারি। এর জন্য আমি একটা উল সুতো নিয়ে নিয়েছি। এটা এরকম নয় যে উল সুতো দিয়েই তোমাদেরকে এটা রিপেয়ার করতে হবে। যে কোনো সুতো দিয়ে, যেই সুতো তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল আছে সেই সুতো দিয়ে তোমরা এই কাজটা করতে পারো। তো আমি নিয়েছি উল সুতোটাকে ভাঁজ করে নিয়েছি, এমনভাবে ভাঁজ করে নিয়েছি যে আর ভাঁজটার একটা সুতোর একদিক বড় থাকে আর আরেক দিক ছোট থাকে। ও সুতোটার যে দিকটা ছোট রয়েছে সেদিকটা ওয়্যারের সাথে লাগিয়ে দিয়ে আমি বড় দিকটা পেঁচিয়ে পেঁচিয়ে ওয়্যারটাকে কভার করে নেব। বেশ শক্তপোক্তভাবে কভার করতে হবে। আর যেই জায়গায় ওয়্যারের কভারটা নষ্ট হয়ে গেছে সেই জায়গাটা আমি সুতোটা পেঁচে পেঁচে ভালোভাবে 2-4 পেঁচ বেশি করে দিয়ে সেই জায়গাটা কভার করে নেব, যাতে বাইরে থেকে টাচ করলে ইলেকট্রিক শক না লাগে। তো এভাবে পেঁচে না হয়ে গেলে, সুন্দর করে পেঁচে না হয়ে গেলে আমি সুতোর যে বড় দিকটা ছিল সেই বড় দিকটা ভাঁজের ভেতর দিয়ে ঢুকিয়ে নিয়ে তারপর ছোট দিক যেটা ছিল সেই দিকতে আমি ভালো করে টেনে নেব। বেশ জোর দিয়ে টানতে হবে, কারণ হচ্ছে সুতোটা যেহেতু শক্ত করে পেঁচানো হয় তাই একটু জোর দিয়েই টানতে হবে। টেনে নিলে বেশভাবে সেটিং হয়ে যাবে আমাদের এই সুতোটা। ভিডিওটা কাজে লাগবে বলে যদি মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে রাখতে পারো। ভালো লাগলে লাইক অবশ্যই করবে। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা।